বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। আর এই মুভমেন্টটাকে কিন্তু ক্যাচ করতে গেলে বা বাজারের থিটাটাকে এফেক্ট কি হচ্ছে সেটা যদি বুঝতে হয়, তার জন্য কিন্তু আপনাকে 20 নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। তার আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করেছি, লাস্ট সপ্তাহের মধ্যে লাস্ট দুদিন দেখবেন যে মুভমেন্ট কিন্তু যেমন ছিল সেখানে বলেছিলাম যে থিটার এফেক্ট যেন কম লাগছে। তারপরে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থিটার এফেক্ট প্রায় ছিলই না। আর এখানে গিয়ে কি বোঝা যাচ্ছে যে বাজারের মধ্যে কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে। এখানে আওয়ারলি চার্ট অনুযায়ী আমরা বাজারটাকে দেখার চেষ্টা করব এবং নিফটি নিয়েই আজকের দিনে আলোচনা করব। আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে তলার দিকে যে লোটা করেছে সেটা হচ্ছে ঠিক এখানে, যেটা হচ্ছে 24,972, মানে 25,000 ধরেই চলুন। আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 25,049। তার মানে তলার দিকে যদি দেখেন যে এই সুইং লোটা কিন্তু ব্রেক করেছে, এইখানে একটা সুইং লো ব্রেক করেছে, এখানে একটা সুইং লো ব্রেক করেছে আওয়ারলি চার্ট অনুযায়ী করে তলার দিকে কিন্তু বন্ধ করেছে। কোন সুইং লো এর কাছাকাছি? ঠিক এই জোনটার কাছাকাছি। এই জোনটা কিন্তু খেয়াল লাগে কাজ করতে যাবেন আগামী দিনে। মানে এইখানে তলার দিকে যদি বাজার ফ্ল্যাট গুলো তলার দিকে আসে, কিন্তু এইটা অব্দি আপনারা কিন্তু দেখতেই পারেন, যেটা হচ্ছে 24,885, আবার 24,950 এই তলাটা পর্যন্ত দেখতে পারেন। মানে এখান থেকে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, তাহলে এই জোনটার মধ্যে কোনো না কোনো জায়গায় আটকাবে। আর আটকানোর পর এখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস থাকবে কিছুটা। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 25,300, 25,200 এইরকম জায়গায় খুলেছে, খোলার পর যদি দেখেন যে আরো উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে তলার দিকে কিন্তু শর্ট করতে পারবেন। এবং তলার দিকে এই টার্গেটটাই ফার্স্ট রাখবেন, যেটা হচ্ছে 25,000 এই জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকে কিন্তু এই 24,950, 24,880, 85 এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত কিন্তু টার্গেট রাখবে। ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে কিন্তু একবার আপনারা পজিশনটাকে গিয়ে স্কোয়ার আপ করে দেবেন। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সময় খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,890 বা 900, এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে, সেক্ষেত্রে দেখবেন যে উপরের দিকের জন্য কিন্তু একটা রিটেস্ট হবে। রিটেস্ট হওয়ার পর যদি দেখেন যে আর চলতে পারছে না, তলার দিকে যখন মুখ ঘোরাবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত রাখতে পারেন। এটা কিন্তু একটা জোন, আর এর তলাতেও বাজার আসতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন যে তলার দিকে কত দূর আসতে পারে। যদি এই লেভেলটার কাছাকাছি দেখেন যে গ্যাপ ডাউনের সময় খুলেছে 24,880, 85 বা 900 এই জায়গাটা খুলেছে, খুলে স্ট্রেট তলার দিকে পড়েছে কিছুটা, পড়ার পর একটা রিটেস্ট নিয়েছে, নিয়ে তারপর যদি মুভ ঘোরায় তখন কিন্তু শর্ট করলে এই জায়গাটা পাবেন। আর যদি গ্যাপ ডাউন বড় সড়ো তুলে যায়, এইটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে সেই সময়, যেটা হচ্ছে 24,750, সেখান থেকে ঘুরতেই পারে বাজার। আর এই কাছাকাছি যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই চলে এসছে, তারপর প্যাটার্ন ওয়াইজ কিছুটা রিটেস্ট হয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, এবং প্যাটার্ন যদি ট্রেন্ডিং মানে সিচুয়েশন তৈরি হয়, যেমন যদি দেখেন যে কোনো কারণে বাজারের মধ্যে তলার দিকে ফল এসছে 24,750-এর কাছাকাছি পর্যন্ত মর্নিং সেশনে বা ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়েছে, তারপর কিন্তু উপরের দিকে একটা বাউন্স ব্যাক খাবেই। বাউন্স ব্যাক হওয়ার পর এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট হবে। সেখানে এই বাউন্স ব্যাকটা কতটা হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সেই অনুযায়ী কিন্তু কন্টিনিউশন ট্রেড আপনাকে ধরতে হবে। বাউন্স ব্যাক যদি না মেলে প্যাটার্নের সঙ্গে, তাহলে কিন্তু তলার দিকে রিভার্সাল সাইন আবার পাবেন, উপরের দিকের জন্যই ট্রেড হবে। আর যদি কন্টিনিউশন ট্রেডের জন্য যে বাউন্স ব্যাকটা আছে সেটা যদি ফুলফিল করে দেয়, তবেই কিন্তু এখান থেকে তলার দিকে শর্ট হবে। সেই ক্ষেত্রে তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি শর্ট করতে পারবেন যে কতটা কন্টিনিউশন ট্রেড হতে পারে। আদারওয়াইজ এসব জায়গা থেকে আপনারা রিভার্সালে দেখতে পাবেন। আবার যদি গ্যাপ আপেও খুলে যায় 25,200, 300 এইসব জায়গায়, তোলার পর যদি উপরের দিকে সাস্টেন না করতে পারে, তারাও কিন্তু তলার দিকের জন্য আসবে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কিরম ভাবে আমরা প্লে করতে পারি। দেখতে পাচ্ছেন এইখানে একটা আপনার রেজিস্ট্যান্স আছে। যদি বাজার গ্যাপ আপেও খোলে, তাহলে উপর দিয়ে কিন্তু 25,485 মানে 500 কাছাকাছি পর্যন্ত বাজার উপরের দিকে যেতেই পারে, কিন্তু এত দূর তো যাবে না। সেক্ষেত্রে 200, 250, 300 এইসব জায়গার কাছাকাছি আসতে পারে। এখান থেকে যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তারপর তলার দিকে রিটেস্ট হতে দেবেন। হওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে ট্রেড করতে পারেন। আর যদি দেখেন যে এইখানে গিয়ে আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য ট্রেড হবে, উপরে যদি রিভার্সাল সাইন পান। আর যদি দেখা যায় যে কোনো কারণে
এইসব জায়গায় ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এবং এই সুইংগুলোটা ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 24,960, 65, 70 এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে শর্ট হবে এবং তলার দিকে টার্গেট স্ক্যালপিং আকারে আপনারা 24,885 থেকে 900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা মোমেন্টাম পেতেই পারেন যদি মর্নিং এর দিকে হয়। আর যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে খোলার পর যদি দেখেন যে 24,900 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 24,750 এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্যাটার্ন কিরকম তৈরি করছে আর বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটাই কিন্তু দেখতে হবে। যদি দেখা যায় যে বাজারের মধ্যে এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে, সেক্ষেত্রে বাউন্স ব্যাকটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, তারপর কিন্তু এখান থেকে ট্রেড হবে এবং তলার দিকে কন্টিনিউশন ট্রেড কিন্তু আরো যেতে পারে। সেক্ষেত্রে তখনই কিন্তু আপনি ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তখন ডিসাইড করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।